হ্যালো গুডস পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আমি আশিকুজ্জামান আছি আপনাদের সাথে। আজকে আবার 10 মিনিটস ওয়েবসাইটের আরেকটা লেসন নিয়ে চলে আসলাম। এই লেসনে আমরা হচ্ছিল 10 মিনিট একটা ব্লগ ওয়েবসাইট করব। গত লেসনে কিন্তু আমরা একটা বিজনেস টেমপ্লেট তৈরি করেছিলাম, অর্থাৎ বা বিজনেস ওয়েবসাইট তৈরি করেছিলাম আপনার 10 মিনিটে। আজকে কিন্তু আমরা ব্লগ ওয়েবসাইটটা তৈরি করব। যারা বিজনেস ওয়েবসাইটের ভিডিওটা দেখেননি আমার চ্যানেল থেকে দেখে আসবেন যে 10 মিনিটে কীভাবে একটা বিজনেস সাইট তৈরি করা যায়। এবং আমরা কিন্তু আমাদের সকল কাজগুলো কিন্তু ফ্রি অফ কস্টে করব এবং ফ্রি রিসোর্সগুলো ইউজ করে করব। সো আজকে আবার আপনার হচ্ছিল ব্লগ ওয়েবসাইট মানে কীভাবে আমরা করতে পারি। সো ব্লগ ওয়েবসাইট করার আগে ব্লগ ওয়েবসাইটটা আপনারা অনেকেই জানেন, ব্লগে হচ্ছিল আপনার নিজের পার্সোনাল কিছু জিনিসপত্র বা আপনার লেখালেখি করে মানুষজন বা আর্টিকেল পাবলিশ করে, সেটা হচ্ছিল আপনার ব্লগ ওয়েবসাইট। সেই ব্লগ ওয়েবসাইটটা আপনি উইদিন 10 মিনিটসের ভিতরে কীভাবে মানে করতে পারেন এবং হচ্ছিল নাম্বার 1 পেজ বিল্ডার এলিমেন্টর দিয়ে এটা কীভাবে এডিট করতে পারেন। আমরা কিন্তু ফুললি ফ্রি রিসোর্স ইউজ করব, কোনো পেইড কিছু রিসোর্স ইউজ করব না। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ডপ্রেসে আছে, আমাদের কিছু নাই। আমাদের হচ্ছিল ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলেই এমন আসে। আশা করি যে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টলও দিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছিল আমরা ড্যাশবোর্ড থেকে আমরা হচ্ছিল থিমটা ইনস্টল করব। আমরা থিম থেকে যাই, থিম থেকে আমাদের 2020 থাকবে, এটা ডিফল্টভাবে। আমরা এখান থেকে হলো অ্যাস্ট্রা ইউজ করব, আমরা অ্যাস্ট্রাটা অ্যাক্টিভ করে নিব। আপনারা জাস্ট অ্যাড নিউ লিখবেন, অ্যাড নিউ দেওয়ার পরে এখানে লিখবেন হলো অ্যাস্ট্রা লিখলে আপনার এই থিমটা কিন্তু এখানে চলে আসবে এবং এই থিমটা হচ্ছে আপনি অ্যাক্টিভ করে নেবেন। আমার অ্যাক্টিভ করা আছে। দেন আমার হচ্ছে এখান থেকে দেখতে পারবেন অ্যাস্ট্রা অপশন। আপনার আর কিচ্ছু করার মানে দরকার নেই, আপনার ওয়েবসাইটের আর কিচ্ছু করার দরকার নেই, কেননা আমরা কিন্তু ব্ল্যাঙ্ক থেকে করব এবং এই থিমটার মাধ্যমে কিন্তু করব। অ্যাস্ট্রা আমরা এখানে ইউজ করতেছি এবং হচ্ছিলো ফ্রি রিসোর্স ইউজ করতেছি এবং হচ্ছিলো অ্যাস্ট্রাটা আমরা এখান থেকে ইনস্টল করলাম। জাস্ট হচ্ছিলো আমরা কী করেছি, থিমটা ইনস্টল করছি। তো আশা করি যে যারা ভিডিও দেখতেছেন আপনারা এই ওয়ার্ডপ্রেস হচ্ছিলো আপনার ইনস্টল আশা করি করতে পারেন এবং হচ্ছিলো ওয়ার্ডপ্রেস যাদের নাই তারা কীভাবে করবেন আমার হচ্ছিলো চ্যানেলে দেখবেন হচ্ছিলো লোকাল হোস্টে কীভাবে কাজ করা যায়, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় সেই ভিডিওটা দেওয়া আছে। আপনারা ওইটা দেখে লোকাল হোস্টেও চাইলে কাজ করতে পারেন যাদের ডোমেইন হোস্টিং নেই, ঠিক আছে। তো আমরা হচ্ছিলো জাস্ট থিমটা ইনস্টল করলাম। সেকেন্ড স্টেপে আমরা হচ্ছিলো প্লাগ ইন যাবো বা হচ্ছিলো এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে অ্যাস্ট্রা অপশনের এদের একটা টেমপ্লেট আছে, এটা হচ্ছিল এই যে অ্যাক্টিভেট ইম্পোর্ট ইউর ফেভারিট সাইট অ্যাক্টিভ ইউর ইম্পোর্টার প্লাগ ইন। এটা হচ্ছিল আপনাদের ইনস্টল লেখা আসবে, দেন হচ্ছিল ইনস্টল এবং হচ্ছিল অ্যাক্টিভ দেওয়ার পরে আমাদের এখানে পেজ বিল্ডার সিলেক্ট করতে বলবে। আমরা হচ্ছিল এখানে এলিমেন্টর সিলেক্ট করব। এলিমেন্টর সিলেক্ট করার পরে এলিমেন্টরে যত ফ্রি আপনার টেমপ্লেট আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। যে দেখেন এখানে অনেক ডজন ফ্রি ওয়েবসাইট আছে। আমরা কিন্তু গতদিন এটা করেছিলাম ডায়াগনস্টিক ল্যাব, আজকে করবো হচ্ছিল আপনার ব্লগ সিস্টেমটা এবং ব্লগ সিস্টেম করব এবং এর সাথে ব্লগের যে ফিচার্সগুলো আছে ইনশাল্লাহ আমরা ওইগুলো অ্যাড করব। তারপর হচ্ছিল ব্লগের শেয়ার কীভাবে মানে করা যায়, ব্লগ পোস্ট কীভাবে করে, এই পুরা ব্লগ ফিচার্সটা আমি আপনাকে বলবো যে আসলে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি হতে কী কী জিনিসপত্র লাগে সেটা কিন্তু আমরা অল ওভার করে ফেলবো একটা ফুল ব্লগ ওয়েবসাইট, যেটা কিন্তু আপনি আপনার ক্লায়েন্টের জন্য চাইলে মানে ব্যবহার করতে পারেন বা আপনার পোর্টফোলিওর জন্য করতে পারেন। সো এইখান থেকে আমরা যদি জাস্ট ব্লগ লিখি, এখানে ব্লগ লিখে সার্চ দিব ব্লগ। সো ব্লগ লিখলেই দেখেন এখানে হেলথ কোর্স, এটা হচ্ছিল আমাদের এজেন্সির জন্য, ঠিক আছে। এইটা আমাদের আছে, এখানে দেখেন এটা কিন্তু আমাদের একটা আছে, এই যে এটা কিন্তু আমাদের ব্লগ ওয়েবসাইট। মূলত এটা আমাদের কিসের, আপনার হচ্ছিল এই যে নিউট্রিশনিস্ট, ঠিক আছে। এটা হচ্ছিল ব্লগ ওয়েবসাইট, এখানে অ্যাবাউট প্রোগ্রাম, দেন হচ্ছিল ব্লগ নামে একটা পেজ কিন্তু এখানে আছে। সো এই ব্লগ ওয়েবসাইটটা আমরা কীভাবে তৈরি করে ফেলবো, জাস্ট এখানে ইম্পোর্ট কমপ্লিট সাইটে ক্লিক করব। ইম্পোর্ট কমপ্লিট সাইট, দেন হচ্ছিল মানে ডিলেট প্রিভিয়াস সাইট দিতে পারি, দেন হচ্ছিল ইম্পোর্ট। সো ইম্পোর্ট দিলে কিন্তু আমরা 10 মিনিটস বলতেছি, বাট এটা উইদিন 5 মিনিটসের ভিতরে কিন্তু আপনার একটা ফুল ওয়েবসাইট তৈরি হয়ে গেল। সো এই ফুল ওয়েবসাইটটা কীভাবে তৈরি হলো আমি আসলে একটু সামারি করি আপনাদের। জাস্ট আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্ডপ্রেস একটা ইনস্টল দিয়েছি এবং আসলে এক্সট্রা থিমটা আমরা ইউজ করছি এবং এক্সট্রা থিমের যে হলো আপনার ডেমো ইম্পোর্টার একটা প্লাগ ইন আছে, প্লাগ ইনটা ইনস্টল দিয়েছি। দেন এলিমেন্টার প্রোটা আমরা সিলেক্ট করছি, সরি এলিমেন্টার প্রো না, যেহেতু আমরা ফ্রি রিসোর্স নিয়ে কথা বলতেছি আমরা আসলে এলিমেন্টরটা ইউজ করছি। এলিমেন্টরের যত ফ্রি রিসোর্সগুলো ছিল এখানে চলে আসছে। আপনি যদি চান পেইডেও যেতে পারেন, এজেন্সি ওইটাও নিতে পারেন। আপনি যদি চান এজেন্সি আমি প্রোভাইড করতে পারি, জাস্ট ওইটাও কিন্তু পেইড, ঠিক আছে। এবং এলিমেন্টর প্রো যেটা বললাম, এলিমেন্টর হচ্ছে একটা ফ্রি ভার্সন, বাট এলিমেন্টর প্রোর কিন্তু আরও অনেক প্রকার ফিচার আছে, ঠিক আছে।
আমার এলিমেন্টর প্রোর উপর ফুল একটা কোর্সই কিন্তু আছে, আপনারা চাইলে আমার ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে দেখতে পারেন। মানে অল ওভার আপনি এলিমেন্টর প্রো দিয়ে আপনার কোনো থিম ইউজ করা লাগবে না, আপনি এলিমেন্টর প্রো দিয়া যে কোনো ওয়েবসাইট কিন্তু আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। আমার প্রায় 8 ঘন্টার মতো একটা টিউটোরিয়াল ভিডিও আছে, আপনারা যদি চান এলিমেন্টর প্রো দিয়ে সকল ওয়েবসাইট কাজ করতে আপনারা ওইটা পারচেস করতে পারেন। এবং এখানে কিন্তু আমার এলিমেন্টর প্রোটা আমি ফ্রিতে প্রোভাইড করেছি আপনাদের। সো আমরা ভিজিট সাইটে ক্লিক করি। ভিজিট সাইটে ক্লিক করলে আমাদের কিন্তু সাইটটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন ইয়াহু আমাদের সাইটটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিন্তু ফুল কমপ্লিট এবং হচ্ছে ফুললি প্রফেশনাল সাইট। দেখতে পাচ্ছেন যে ফুললি প্রফেশনাল এবং উইদিন 5 মিনিটস কিন্তু আমাদের লাগলো। দেখেন ফটোর সিস্টেমটা অসম। দেন হচ্ছিল আমাদের যে ব্লগ, মেন হচ্ছিল এইগুলা ব্লগ, আর্টিকেলস বলতে হচ্ছিল ব্লগ আমরা বুঝতেছি। দেন আমরা এখানে রিড মোডে ক্লিক করলে সরি কিছু যাচ্ছে না, বাট আমরা এইখান থেকে ব্লগ পেজে যাই। এখানে ব্লগ পেজে আসলাম, এইখানেও কিন্তু আমাদের কিছু দেখাচ্ছে না। সো এইগুলা হচ্ছে আমরা একটু ফিক্স করব, কেননা ব্লগ সিস্টেমটা আসে মূলত হলো পোস্ট থেকে। দেন যদি আমরা অ্যাবাউটে যাই, আমাদের কিন্তু অ্যাবাউট কন্টেন্টগুলো আসবে। দেখেন অ্যাবাউট মি কন্টেন্টগুলো চলে আসছে। দেন হচ্ছিল আমরা যদি চাই এখানে প্রোগ্রামেরও কন্টেন্টগুলো চলে আসছে। আপনার যত কন্টেন্টগুলাই আছে সবগুলাই কিন্তু চলে আসছে, বাট আমাদের একটা সমস্যা আছে, আমাদের মেন ব্লগ ফিচার্সটাই কিন্তু চালু করা নেই। সো মেন ব্লগ ফিচার্সটা কীভাবে আমরা চালু করতে পারি, সেই ব্লগ ফিচার্সটা করার আগে আমরা হচ্ছে হেডার ফোল্ডার কীভাবে করতে পারি, গত লেসনেও কিন্তু আমি দেখাইছি, বাট আমি ফুললি আপনাদের দেখাচ্ছি যে আপনারা হেডার ফোল্ডার কীভাবে করতে পারেন। এই অ্যাপিয়ারেন্স থেকে আপনারা হচ্ছে মেনুতে চলে যাবেন। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলে কিন্তু আপনারা এইখানে দেখেন সব জিনিসপত্র আপনার বা হচ্ছে মেনুগুলো আছে, বা এটা আমি রিমুভ করে দিই একটা। দেন সেভ মেনু, এবং আপনি যদি পেজে যান দেখবেন যে আপনার অনেকগুলো পেজ কিন্তু অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে ক্রিয়েট হয়ে গেছে। দেখেন 1 2 3 4 5 6 7, অর্থাৎ আপনার হচ্ছে যে পেজগুলো এখানে অ্যাভেলেবেল আছে, আমরা মেনু যে পেজগুলো করছি পেজগুলো কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে গেছে অটোমেটিকলি। সো আমরা যে জিনিসটা করবো, আমরা হচ্ছে হেডার মেনুটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, অ্যাপিয়ারেন্স থেকে মেনু থেকে আমরা মেনু চেঞ্জ করতে পারবো। দেন আমরা যদি হেডারটা চেঞ্জ করতে চাই এখানে কাস্টমাইজেশন দেখতে পাচ্ছেন, অথবা আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে ক্লিক করতে পারবো। কাস্টমাইজেশনে ক্লিক করলে আমরা হেডার স্টাইল, দেন হচ্ছে হেডারের স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। দেখেন এই যেখানে হেডার স্টাইল, দেন হচ্ছে প্রাইমারি হেডার, চাইলে আপনারা হচ্ছে হেডারের স্টাইলটা কিন্তু চেঞ্জ করতে পারেন, যে মিডিল বরাবর আমি এইটা ইউজ করতে চাচ্ছি আমি, এবং এইটা ইউজ করব। দেন আপনি যদি চান লোগো ইউজ করতে পারেন, যে প্রাইমারি মেনু এটা হচ্ছে মেনু সিলেক্ট করে দিতে পারেন, সাইড আইডেন্টিটি এখান থেকে চেঞ্জ লোগো দিয়ে আপনি কিন্তু লোগোটাও ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনার যে লোগো আছে আপনি ওইটা ইউজ করেন, বাট আমি এটা ইউজ করবো না, কেননা আপনার লোগোর যে কালার ওই কালারের সাথে মিল রেখে কিন্তু পুরো ওয়েবসাইটটা ডিজাইন করা। ঠিক আছে, আমরা এটা আশা করি করতে পারবো। দেন আমরা হচ্ছে আরও যদি কিছু করতে চাই, আমাদের হচ্ছে এই যে ব্লগ এর এইখানে ব্লগ পোস্ট আছে, তারপর হচ্ছে আমরা সিঙ্গেল পোস্ট, দেন হচ্ছে ফোটার উইজেটটা আছে, আমাদের ফোটারের এইখানে স্টাইলটা দেখতে পাচ্ছেন যে ফোটার। দেন যদি আমরা এই স্টাইলটা বর্তমানে আছে বা এটা যদি আমরা দেই, এখান থেকে কিন্তু ফোটারের স্টাইল চেঞ্জ করতে পারতেছি। দেখেন ফোটার। দেন আমরা এখানে ক্রেডিট চেঞ্জ করতে পারি, ইচ অ্যান্ড এভরিথিং আপনি করতে পারেন। সো এই জিনিসটা আপনি একটু ঘাটাঘাটি করতে পারেন, গ্লোবাল থেকে আপনি একটু চেঞ্জ করতে পারেন টাইপোগ্রাফিগুলা, হেডলাইন বেস টাইপ মানে ফুল টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে আমাদের হেডার সেকশন গেল বা লোগো পার্টটা গেল। দেন আমরা হচ্ছে আর একটা যে জিনিস মিস করেছি সেটা হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটটা করলাম, এটা আমরা কীভাবে এডিট করব। এটা তো অনেকেই বুঝবে না যে আপনি ডেমো ইম্পোর্ট করলেন, বাট আমার কন্টেন্টগুলো আমি কীভাবে ইউজ করবো, আমার পিকচার ইউজ করবো কীভাবে। সো এইটা করার জন্য জাস্ট আপনি এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে এটা হচ্ছে কিন্তু এলিমেন্টরের সাহায্যে আপনার মানে এটা ওপেন হবে, এলিমেন্টর বিল্ডার দেওয়া, যে বিল্ডারটা দিয়ে আপনি খুব সহজে কিন্তু মানে কাজ করতে পারবেন। এবং এলিমেন্টর সম্পর্কে জানতে আমি প্রেফার করব আমার কোর্সটা আপনারা পারচেস করতে পারেন। আশা করি যে এলিমেন্টর প্রো বা এলিমেন্টর সম্পর্কে ফুললি ক্লিয়ার আপনার ধারণা হয়ে যাবে। তো এখানে ক্লিক করলে লেফট সাইডে দেখেন আমাদের চলে আসছে। এখানে যদি আমি চাই কিছু অ্যাড করতে পারি, সিম্পলি অ্যাড করতে পারি, জাস্ট আমি আমার নামটা অ্যাড করে দিলাম। দেখেন ঠিক আছে, ওকে ফাইন। দেন আপনি ক্লিক করেন, এটা এই যে করতে পারতেছি। দেন আপনি এখানে ক্লিক করেন, স্টাইলে যান, স্টাইল থেকে আপনি যদি চান কালার চেঞ্জ করতে পারেন, দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে আপনি এখানে ক্লিক করেন, বাটন আসছে, বাটনের আমরা যদি চাই এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখেন রেড দিয়ে দিলাম, বাট এটা ফুললি আনপ্রফেশনাল। আপনি হচ্ছে এখান থেকে আমরা এটাই চলে আসি। আশা করি যে সেম ওয়েতে আপনারা অন্য পেজগুলো কিন্তু তৈরি করতে পারবেন। সো নাও কাম টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে আমরা ব্লগ ফিচার্সটা কীভাবে অ্যাড করবো। আমরা ব্লগ পেজে যদি যাই,
আমাদের ব্লগের কিচ্ছু আসতেছে না। সো আমরা যে জিনিসটা করবো যে এখানে দেখি আমাদের পোস্ট করা আছে কিনা। সো আমাদের এখানে 3-4টা পোস্টও কিন্তু করা আছে। আমাদের এইখানে ব্লগ পেজে গেলে কিন্তু কিছু আসতেছে না, দেখেন রাইট নাও ব্লগ পেজে কিছু আসতেছে না। যখন আমরা সেটিং থেকে রিডিংয়ে যাব, সেটিং থেকে রিডিংয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে হলো দেখেন পোস্ট পেজ, আমরা হচ্ছে এটা ব্লগ দেখাই দিব। ব্লগ দেখার পরে সেভ চেঞ্জেস, তো সেভ চেঞ্জেস দিলে আমাদের হচ্ছে হলো ব্লগ পেজটা কিন্তু এটা হয়ে যাবে। রিফ্রেশ যখন আমি দিব, আমাদের এখানে দেখেন ও 1টা 2টা 3টা 4টা ব্লগ কিন্তু আমাদের চলে আসছে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন যে ব্লগ পেজটা আমাদের কীভাবে আসলো। দেন আপনি যখন এখানে ক্লিক করেন, এটা কিন্তু দেখেন এই যে ফুল ডেমোটা চলে আসছে। এবং যখন আমরা ব্লগে যাচ্ছি, আমাদের হচ্ছে হলো এই ব্লগ ফিচারটা চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমরা ডিলিট করে দিতে পারি। কারণ এই পোস্টগুলো আসতেছে কোথা থেকে, আমাদের এই যে একটা পোস্ট অপশন আছে, এই পোস্ট অপশন থেকে কিন্তু আমাদের আসতেছে। সো আমরা এটা ডিলিট করে দিই, এবার ট্র্যাশ করে দেই। ট্র্যাশ করে দিলে হ্যালো ওয়ার্ল্ড থাকবে না। আমরা হচ্ছে যখন রিফ্রেশ দিব, আমাদের হচ্ছে ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান, আমাদের 3টা কিন্তু চলে আসছে। এবং দেন ক্লিক করলে আমাদের হচ্ছে ফুল পেজটা চলে আসতেছে। আমরা অ্যাড কীভাবে করবো ব্লগগুলো অ্যাড করার জন্য আমাদের পোস্টে যাব, পোস্ট থেকে জাস্ট হচ্ছে অ্যাড নিউ করব। অ্যাড নিউ করার পরে আমরা হচ্ছে এখানে যদি দেই যে টেস্ট পারপাস টেস্ট, এখানে হচ্ছে ডিসক্রিপশন, আমরা ডিসক্রিপশন দিলাম। দেন হচ্ছে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, যে আপনার হচ্ছে ক্যাটাগরি টিপস রিলেটেড ক্যাটাগরি। দেন হচ্ছে আমরা যে জিনিসটা করতে পারি, অবশ্যই এখান থেকে একটা ফিচার্স ইমেজ দিয়ে নেবেন, না হলে কিন্তু আপনার এখানে এই ইমেজটা শো করবে না। এখানে যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এটা হলো ফিচার্স ইমেজ থেকে আসতেছে, জাস্ট আমরা ফিচার্স ইমেজ এটা দিব। দেন আমরা পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে আপনার এই পোস্টটা কিন্তু অটোমেটিকলি ব্লগে অ্যাড হয়ে যাবে। দেখেন ব্লগে কিন্তু আমাদের এই যে মাত্র যেটা করছি টেস্ট, এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। সেই ব্লগ পেজটা কিন্তু আমাদের মানে অন্যরকম দেখাচ্ছে, বাট আমরা এলিমেন্টর প্রো ইউজ করে কিন্তু এটা অন্যরকমও করতে পারি এবং কাস্টমলি করতে পারি। সো আমি প্রেফার করবো সেটার জন্য আপনারা আমার কোর্সটা পারচেস করতে পারেন, যে আরও সুন্দর করে কীভাবে ব্লগ ওয়েবসাইটের ডিজাইনটা করা যায়। বাট আমরা অল ওভার ফাংশনালিটি করে ফেললাম এবং ওয়েবসাইটটা কিন্তু 10 মিনিটের ভিতরেই কিন্তু আমরা করে ফেললাম। সো আশা করি বুঝতে পারছেন যে 10 মিনিটসে আমরা একটা কীভাবে ব্লগ ওয়েবসাইটও করতে পারি। কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করেন, এবং কী প্রকার ভিডিও চাচ্ছেন বা কোন ওয়েবসাইট করতে চাচ্ছেন আপনি আমাকে কমেন্টে জানান। ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনার ভিডিওটা তৈরি করার। সো দেখা হচ্ছে নেক্সট লেসন, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।